so motherfucking designer right now. হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি চলে এসেছি তোমাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো থাম্বনেইল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকে রাখি বন্ধনের ব্লগ নিয়ে এসেছি আমি। তো আজকে 27 তারিখ, পূর্ণিমার সারাদিন। ওকে, আজকে 27 তারিখ পূর্ণিমা। আজকে 27 তারিখ পূর্ণিমা সারাদিনই রয়েছে, বৃহস্পতিবার পড়েছে, রাখি বন্ধন যেহেতু। তো আজকে আমি সকাল থেকে দিদা বাড়ি যাইনি, বাট বিকেলে যাব। মা যেহেতু কাজে গেছে, আমি একা যেতে পারবো না, মায়ের সাথেই যাব। তো মা কাজ থেকে আসার পথে আমি নিয়ে যাবে। তো রাতের বেলায় রাখি পরাবো। আর যেহেতু 28 তারিখ সকাল 9টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে, তো আজকেই যাচ্ছি রাখি পরাতে। আর আমি একা যেতে পারি না বলে মায়ের সঙ্গে যাচ্ছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো দেখতে থাকো। আগের বার আমি রাখি বানিয়ে রেখেছিলাম, নিজের হাতে বানিয়ে রেখেছিলাম, বাট আমাদের ভাইদের কোনো ফ্যামিলি মেম্বার মানে দূর সম্পর্কের কেউ মারা গেছিলো বলে ভাই আমার আর আজকে ভিডিও হবে না। এত ব্যাকগ্রাউন্ড নয়েজ কেন? তো যার জন্য অসর চলছিল আর কি, তো হয়নি। দূর সম্পর্কে হলেও অসর ছিল, তো আমি বানিয়ে রেখেছিলাম। তো সেইবার পড়াতে পারিনি, গুছিয়ে সামনে রেখে দিয়েছিলাম যে পরের বার হয়তো পড়াবো। তো এইবার পড়াতে পারছি। তো চলো কীরকম বানিয়েছিলাম তোমাদের দেখাই। আর বানিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, ওরা ওদের ভাই বোনের জন্য বানাচ্ছিল। ওরা পরে দিয়েছে, আমি পারিনি, তো আমি এইবার পড়াবো। তো চলো দেখাই। এই যে রাখি দুটো লাল রং দিয়ে করা। দাঁড়াও ফ্ল্যাশটা জ্বালিয়ে নিই। এটা লাল কালার করেছি। এটা বড় ভাইয়ের জন্য বানিয়েছি, যেহেতু ও বড়, ওর হাতে একটু বড় লাগবে। আর এটা ছোট ভাইয়ের জন্য, একটু ছোট, বাট এটার গোল শেপটা পুরো প্রপার আসেনি। তো আগেরবার বানিয়েছিলাম। আর এখানে সুতো দিয়ে করেছিলাম বেনুনি টাইপের ডিজাইন। তো কেমন লাগছে অবশ্যই জানিও। এইবার আমি ফাইনালি পরাতে পারবো। তো বিকেলবেলা যেহেতু বেরাতে হবে, মা কাজ থেকে আমি নিতে আসবে, তো আমাকে আগে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে হবে। তো যার জন্য আমার আজকে বহুত কাজ খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এখন আমি চা আবার গরম করবো। তোমরা আগের ভিডিওতেও দেখেছো চা বানানো থাকে আমি গরম করি, তো এইবারও গরম করে এখন খাবো। তারপর অনেক কাজ বাকি, যেমন হচ্ছে তোমার ঘর মুছবো, পুজো দেবো। পূর্ণিমা যেহেতু মা বলেছে ভালো করে পুজো দিতে, বৃহস্পতিবার কালকে ভালো করে বাসন মেজে গেছে, তো পুজো দেবো। তো এইগুলোই বাকি। তারপর খাবো দাবো, একটু ঘুমাবো, তারপর সাজুগুজো করে চলে যাবো। এখানে আমি চা বসিয়ে নিয়েছি। আজকে মা কি রান্না করেছে বলছি। আজকে করেছে ভাত আমার মতো করে, একদম অল্প আমি করতে বলেছে, আমি বেশি খেতে পারি না। এখানে রয়েছে ডিমের ঝোল, আর টিফিন খাইতে রয়েছে উচ্ছে ভাজা আর কালকের ডালের বড়া। আর এখানে পরোটা রয়েছে, এটা আমি এখন খাবো, দেখি চা দিয়ে খাবো। তো আমার কয়েকদিন ধরে লুচি পরোটা খেতে ভীষণ ভালো লাগছে রুটির থেকে। তো আমি মাকে বারবার বলছি লুচি করো। কালকে রাতে লুচি করেছিল, একটু ময়দা মাখার ছিল, তো সেটা দিয়ে আজকে সকালে পরোটা বানিয়ে গেছে। তো এটা এখন আমি চা দিয়ে খাবো। আর ওয়েদার তো এখন গরম পড়ছে, ভীষণ গরম পড়ছে, বৃষ্টি আর হচ্ছে না। তো আবার গরমে থাকা যাচ্ছে না, কি বলবো। তো চলো চা খেয়ে নেওয়া যাক। তো আর বাকি কাজ করবো আস্তে আস্তে, সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আজকে শ্যাম্পু করবো, তারপর স্নান করবো, শ্যাম্পু করবো। এক সপ্তাহ হয়ে গেছে আবার শ্যাম্পু করি না, তো আজকে শ্যাম্পু করবো, তারপর পুজো দেবো, দেখি। তো এখন দেখছি বাইরে ভীষণ রোদ্দুর উঠেছে, আর ভীষণ ভ্যাপসা একটা গরম হচ্ছে। আমাদের এই ঘরটা ভীষণ গরম হয়, গরমকালে ভীষণ গরম হয়। আর শীতকালে যখন রোদ্দুরের দরকার হয় তখন রোদ্দুর আসে না, মানে কি বলবো, এরকম টাইপের একটা ঘর। তো এরকমভাবেই থাকতে হয়। আমি মাঝে মাঝে ঘরে থাকি, মাঝে মাঝে ডাইনিং রুমে গিয়ে শুয়ে থাকি, এতটা ঘর গরম হয় মানে কিচ্ছু বলার নেই। তো এখন আমি চা খাবো, দেখছি বাইরে রোদ্দুর উঠেছে, তো কিছু জামা কাপড় রয়েছে, মা ধুয়ে গেছে, তো ভাবছি সেটা আমি ছাদে দিয়ে আসি, শুকিয়ে যাবে, যেহেতু বাড়ি থাকছি না। ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, কিন্তু আসতে দেখলাম মেঘলা হয়ে গেছে, তাই ছাদে মেললাম না, সিঁড়িতেই মেলে দিয়েছি। আর এখানে আছে বাট ভাড়াটিদের, অনেকদিন পরে ছাদে এলাম। দেখো এখানে অনেক গাছ দেখতে পারবে, এগুলো আমার বাবা বসিয়েছে। কলমি শাক নাকি হয়, কলমি শাক হয়, ওই জন্য পুরো একদম ছাদ দিয়ে বসিয়েছে, মানে কি বলবো।
ভালো লাগে বেশ দেখতে, সবুজ সবুজ। তো এগুলো এখানে ছাদে বসানো। আর অনেকদিন বাদে ছাদে এলাম। এই পুজোর সময় ওয়েদারটা ভালো লাগে, বাট দুর্গা পুজো এখন মেঘলা করে এসে, যার জন্য আমি মেলতে পারলাম না, আবার কখন বৃষ্টি নামবে তাই। আমিও অনেক গাছপালা বসাতাম, বাট এখন আর ইচ্ছে করে না, এখন ভালো লাগে না, ওই জন্য বসে না। বাবা এগুলো বসিয়েছে, নাহলে আগেও নয়নতারা, গাঁদা ফুল অনেক কিছুই বসাতাম, বাট এখন আর বসাই না। তো চলো নিচে যাওয়া যাক। তো গাইজ আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এখন আমি যাব স্নান করতে। স্নান টান করে পুজো দেবো। তোমাদের যেমন বললাম বৃহস্পতিবারে ঘরটর পাতার আছে, অনেক কাজ আছে। তখন আমি শ্যাম্পু ট্যাম্পু করে নেব। কালকে ভেবেছিলাম তেল দিয়ে শ্যাম্পু করবো, বাট আমি প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল করছিলাম। পাশের বাড়ির ঝগড়া হচ্ছে, আর এখানে আমি নির্লজ্জের মতো ভিডিও বানাচ্ছি। তো আমি স্নান টান করে এসে পুজো দেবো। তো পুজো টুজো দেওয়ার সময় পুজো টুজো দিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। A few moments later. খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাজে 5:40, আর আমি এখন রেডি হব। মায়ের 6টায় ছুটি হয়ে যাবে, ওখান থেকে বাস ধরবে। তো আমার 6:20 বা 30-এর মধ্যে মনে হয় বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছাতে হবে। তো চলো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, নাহলে আমার ঝাড় খেতে হবে। আর আমি তেমন কিছু সাজবো না, একটা চুড়িদার পরবো আর চুলটা বেঁধে নেবো নর্মাল, আর হয়তো লিপস্টিক পরবো, মেকআপ টেকআপ তেমন কিছু করবোই না। তো চলো আর কথা না বলে রেডি হয়ে নিই, বেরোনোর সময় আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তারপর ওখানে গিয়ে কী কী হয় সবই শেয়ার করছি। তো এই যে আমার ফুল আউটফিট, আমার সঙ্গে আমার ফোনের কভারটাও ম্যাচিং হয়ে গেছে, একই কালার, পুরো পার্পেল। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। হ্যালো গাইজ, আমি রেডি, দেখতে পাচ্ছ তোমরা। এটা আজকে আমার রাখির আউটফিট, ট্র্যাডিশনাল আউটফিট পরেছি। তো আমি রেডি, এটাই আমার ফাইনাল লুক। আমি বেশি কিছু সাজিনি, মুখে আমি ফাউন্ডেশনও দিইনি, জাস্ট লিপস্টিক পরেছি। আর এখন বাজে 6:20, এখনও মা ফোন করেনি, ফোন করলে আমি বেরিয়ে যাব, তারপর দিদা বাড়ি যাচ্ছি আর কি। আর আমি ফ্যান চালাইনি, কথা নাহলে শোনাবে না বলে আর ঘেমে যাচ্ছি আমি। তো ফোন করলে বেরাবো, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলো, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। তো দিদাবাড়ি চলে এসেছি, এক্ষুনি ঢুকলাম, এখনো ভাইরা আসেনি, ভাইরা আসলে রাখি পরাবো, তো তখন ভিডিও করবো। দিদাবাড়ি আসতেই সিন্নি প্রসাদ দিয়ে দিয়েছে, এখন সিন্নি প্রসাদ খেয়ে নেবো।
তারপর এখানে আমার আর দিদার রাখি পরানো হয়ে গেলে লুচি আর মাংস দিয়ে রাতের ডিনারটা সেরে ফেলেছিলাম, আর সবাই একে একে তাদের বাড়ি চলে গিয়েছিল। হ্যালো গাইস, আমার রাখি পরানো হয়ে গেছে, আর এটা আমার ছোট ভাই দিয়েছে, মানে ছোট মাসি মেশোরা দিয়েছে এই জলের বোতলটা কাচের। আর বড় মাসির কোনো ঠিক ছিল না, তাই হচ্ছে এই টাকাটা দিয়েছে আমার মনে ইচ্ছে মতো কিছু কিনে নেওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।